হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, ইমার্জেন্সি একটি আপডেট। আজকে ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব এবং মার্কেট এখানে বিটকয়েন $98,000 দিকে চলে এসেছে। এখানে আমাদের অপরচুনিটি আছে, বাই করব না মার্কেট থেকে এক্সিট নিয়ে নিব, এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। একদম ডিপলি আমরা বোঝার চেষ্টা করব মার্কেট এখানে ক্র্যাশ কেন করলো এবং এখন আমাদের কি করণীয়। বিটকয়েন $98,000 থেকে এই মুহূর্তে $1,01,000 মধ্যে চলতেছে। এখানে নিচে আসলে আর কতটুকু আসতে পারে অথবা উপর যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ কয়েন আলোচনা করব, বিটকয়েনের চার্ট নিয়ে আলোচনা করব এবং অল এভারেজ মার্কেট এখানে কেন ডাউন হলো সেটা নিয়ে আমরা বিস্তারিত আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। এবং আপনাদের আমি কন্টিনিউ ভিডিও বানিয়ে দিতেছি, দেখতে পারবেন। গতকালকে এখানে আমি আপনাদের ভিডিও বানিয়েছিলাম আগামী 100 দিন আমরা যদি বিটকয়েন আর ক্রিপ্টো মার্কেটের মধ্যে যদি থাকি তাহলে কি হতে পারে। এই ভিডিওটা যারা দেখেন নাই দেখে আসবেন, বা এখানে লাগাতার যে ভিডিওগুলো দিতেছি আপনারা এগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই মার্কেটের মধ্যে আপনারা মার্কেট ডাউন হলেও আপনারা এখানে প্যানিক ক্রিয়েট করবেন না। যেমনটা বিটকয়েন এখানে $98,000 দিকে চলে এসেছে, আমরা এখানে $1,09,000 টার্গেট দিয়েছিলাম, বাট বিটকয়েন অলমোস্ট কিন্তু $1,08,400 ছোঁয়ার পর বিটকয়েন ডাউনে এসেছে। কিন্তু মূলত কথা হলো বিটকয়েন তো ডাউন হয়েছে, সঙ্গে অল কয়েনগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডাউন হচ্ছে। তো অল কয়েনের মধ্যে কি আমাদের একটা গুড অপরচুনিটি রয়েছে, না আমরা এখান থেকে এক্সিট নিয়ে চলে যাব? সমস্ত বিষয়গুলো আজকে ডিপলি একদম বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আপনাদের। আপনারা একটু সময় দিবেন এবং ধৈর্য সহকারে কমপ্লিট ভিডিওটি দেখবেন। আর যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি প্রতিদিন সুখে দুঃখে আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে আপডেট থাকতে চান, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। এই ভিডিওটি লাইক অবশ্যই করবেন। নতুন আসলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর প্রতিদিন আপডেটগুলো পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং আপনাদের বন্ধু অথবা ফ্রেন্ডদের, পরিবারের লোকেদের কাছে এই ভিডিওটা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টুইটার, টেলিগ্রামের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে এখানে বুঝতে পারেন যে এবারের বুলরানের মধ্যে মার্কেট এরকম কেন উপর নিচে হচ্ছে, ডাউন কেন হচ্ছে, বিস্তারিত যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্য এই কাজগুলো আপনারা করে রাখতে পারেন। আসুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। সবার প্রথমে আমরা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে মার্কেটের প্রাইস দেখি, তাহলে টোটাল মার্কেট ক্যাপ থেকে দেখতে পারবেন গত 24 ঘন্টায় 3.38% ডিক্রিজ হয়েছে, মার্কেট ডাউনে চলে গিয়েছে। তো মার্কেট ডাউনে চলে যাওয়া, এখানে আমি আপনাদের শুরুতেই বলতেছি মার্কেট কিন্তু প্রচুর পরিমাণে বিটকয়েন ETF, তারপরে বিটকয়েন ইউএসের মধ্যে ট্রাম্প সরকার আসার পর মার্কেট কন্টিনিউ কিন্তু পাম্প করে যাইতেছিল, ঠিক আছে। কিন্তু এখানে একটা কারেকশন নেওয়া স্বাভাবিক। আমি যেমনটা আপনাদের বললাম, আমরা যদি দেখি RSI বা ফেয়ার অ্যান্ড গ্রিডটা যদি আমরা দেখি, তাহলে এখানে ডাউন হতে আমরা দেখতেছি। ফেয়ার অ্যান্ড গ্রিডটা 90-এর কাছাকাছি চলে এসেছিল, বাট এই মুহূর্তে আমরা দেখতেছি যে 69-এর কাছে যেতেছে। মার্কেট নর্মাল হচ্ছে এবং মার্কেটটা নর্মাল হওয়ার পর মার্কেট যে নেক্সট একটা পাম্পের জন্য তৈরি হবে, তাও আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। কমপ্লিট ভিডিওগুলো দেখুন। তো এমনটাই হয়েছে, মার্কেট কালকে বা গতকালকে মার্কেট নিচে যাওয়ার মেন বিষয়টা কী ছিল আমরা দেখবেন। এখানে গতকালকে FOMC মিটিংও হয়েছে এবং FOMC মিটিংয়ের মধ্যে ফেড রেটটা ডিক্রিজ করা হয়েছে। ফেড রেট এর আগে আমরা নভেম্বর মাসে দেখেছিলাম 4.75, এখানে কমানো হয়েছিল 25 BPS কমানো হয়েছিল। তখন আমরা নভেম্বর মাসেও কিন্তু বিগ একটা জাম্প দেখেছিলাম বিটকয়েনের মধ্যে। কিন্তু গতকালকেও এখানে ফেড রেটটা কিন্তু 4.5, 60% কিন্তু ফেড রেটটা কমানো হয়েছে, অর্থাৎ 25 BPS ফেড রেটটা কমানো হয়েছে, যেটা এক্সপেক্ট ছিল, আশা ছিল। বাট এইটা তো পজিটিভ নিউজ ছিল মার্কেটের জন্য, মার্কেট পাম্প করার কথা ছিল। বাট বন্ধুরা, এখানে মার্কেট পাম্প না হয়ে এখানে মার্কেটটা ডাম্প হয়ে গেছে। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে এখানে কি হয়েছে আসলে। আমরা তো মার্কেট পাম্প করার কথা ছিল, বাট এখানে মার্কেট ডাউন করানো হলো কেন, এখানে আপনারা বুঝতে হবে। এখানে যে বিষয়টা হলো, আপনারা জানেন পাওয়েল ফেড রেটের যে মানে ইউএসের যে এই যে ফেডের যে চেয়ার পারসন রয়েছেন, উনি হয়েছেন পাওয়েল। কিছুদিন আগে উনি বলেছিলেন যে সোনার সঙ্গে বিটকয়েনের তুলনা করা যায়, কিন্তু ইউএসের ডলারকে নয়। তখন এই নিউজটা দেখার পর আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো জাম্প দেখেছিলাম। এই যে দেখতে পারবেন মার্কেটের মধ্যে একটি বক্তব্যের মধ্যে উনি বলেছিলেন যে ফেডারেল চেয়ার জেরোম পাওয়েল বলেছিলেন বিটকয়েন সোনার সঙ্গে প্রতিযোগিতা করে, মার্কিন ডলারের সঙ্গে নয়।
তো এই নিউজটা যখন উনি দিয়েছিলেন মার্কেটের মধ্যে আমরা বিটকয়েনের ভালো একটা অপরচুনিটি পেয়েছিলাম, ভালো একটা পাম্প করতে দেখেছিলাম। বিটকয়েন অলমোস্ট কিন্তু $1,08,000 পর্যন্ত কিন্তু গিয়েছে আমরা এবারে যে প্রাইসটা দেখেছি। কিন্তু গতকালকে ফেড রেটটা বেড়ানোর পর পাওয়েল একটি বক্তব্যের মধ্যে উনি বলেছেন যে ফেড চেয়ার জেরু পাওয়েল বলেছেন বিটকয়েন কৌশলগত রিজার্ভের জন্য ট্রাম্পের চাপের মধ্যে আমাদের বিটকয়েনের মালিক হওয়া অনুমতি নেই। উনি ট্রাম্প সরকার আপনারা জানেন ইউএসের মধ্যে বিটকয়েন প্রো, আর বিটকয়েনকে ভিত্তি করে ক্রিপ্টোকারেন্সিকে ভিত্তি করেই উনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন মনে করতে পারেন। এবং ইকো ফ্রেন্ডলি ট্রাম্প সরকার কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে এবং ক্রিপ্টোর মধ্যে একটা যে হাই ক্রিয়েট হয়েছে একমাত্র ইউএসএ ইলেকশনের জন্য। এবং ট্রাম্প সরকার এসেছেন, উনি 20 জানুয়ারি যখন চেয়ারের মধ্যে বসবেন বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতে পারেন, সেই আশাতে মার্কেট কিন্তু এখানে আমরা কন্টিনিউ পাম্প দেখেছি। এবার এই যে পাওয়েল ফেডারেটের বা ইউএসএ ডলার নিয়ে উনি আলোচনা করে থাকেন, চেয়ারপারসন দেখেছেন, তো উনি কিন্তু ট্রাম্প সরকারের বিরুদ্ধে কথা বলতেছেন এখন, ঠিক আছে। এখন ট্রাম্প আর এই যে পাওয়েলের মধ্যে কিন্তু একটা মন কালাকালি কথাবার্তা এখানে চলতেছে। উনি কি বলতেছেন যে দেখুন, উনি বলতেছেন যে ইউএসএর আমরা জানি যে ইউএসএ প্রতি বছর 2 লাখ করে বিটকয়েন তাদের রিজার্ভ হিসাবে রাখতে চায় এবং 1 মিলিয়ন বিটকয়েন তারা এজ এ রিজার্ভ হিসাবে রাখতে চায়। তো এখন পাওয়েল কি বলতেছেন যে আমরা বিটকয়েনকে কৌশলগত রিজার্ভের জন্য রাখতে চাই না, বা ট্রাম্প সরকারের মধ্যে চাপের মধ্যে আমাদের বিটকয়েনের মালিক হওয়ার অনুমতি নেই। অর্থাৎ এখানে উনি কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে কথা বলতেছেন এবং রিজার্ভ হিসাবে রাখতে দিতে চান না, উনি ডলারকেই কিন্তু প্রায়োরিটি বেশি দিতেছেন। এই একটা নিউজের বা এই একটা বক্তব্যের জন্য আপনারা যদি টুইটার বা ইউটিউবের মধ্যে দেখতে পারেন পাওয়েল কী বক্তব্য দিয়েছেন, আমি কপিরাইটের জন্য এখানে ভিডিও দিচ্ছি না। তো উনি এই স্টেটমেন্টটা আসার পর মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা নেগেটিভ দেখেছি। ওকে, কিছুদিন আগে উনি বলেছিলেন যে ডলারের সঙ্গে বিটকয়েনের কোনো সময়ও কম্প্রোমাইজ হবে না, সোনার সঙ্গে কম্প্রোমাইজ হচ্ছে বিটকয়েন। তো এখন ট্রিটমেন্ট দিতেছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি কৌশলগত রিজার্ভে রাখেন তাহলে উনি কিন্তু পারমিশন দিচ্ছেন না, ঠিক আছে। এই একটা মন্তব্যের জন্য আমরা মার্কেটের মধ্যে একটা নেগেটিভ দেখলাম। প্লাস বন্ধুরা এই মন্তব্যের জন্য আমরা সম্পূর্ণ গ্লোবাল মার্কেট অর্থাৎ স্টক মার্কেট গ্লোবালি এখানে আমরা 3.2 ট্রিলিয়ন মুছে ফেলার সাথে বৈশ্বিক বাজারগুলো আজ হ্রাস পাচ্ছে। অর্থাৎ আমরা এই স্টেটমেন্টগুলো বা আপনারা জানেন ফেড রেটটা কিন্তু এই যে তারা বলতেছিল ফেড রেটটা এখানে 2% কমিয়ে নেওয়া আসা হবে, প্রতি মাসে এখানে ফেড রেটটা কিন্তু কমানো হবে। ওকে, তো এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে এটা 2%-এর কাছাকাছি নিয়ে আসার সম্ভাবনা তারা বেশি ভাবতেছে। এখন বর্তমানে নভেম্বরে এটা 4.5% কমানো হয়েছে, এটা 2%-এর কাছাকাছি নিয়ে আসা তারা চাইতেছে। বাট এই পাওয়েলের ব্যাড মন্তব্যের জন্য এখানে মার্কেট কিন্তু অল এভারেজ গ্লোবালি যে মার্কেট রয়েছে এখানে কিন্তু 3.2 ট্রিলিয়ন বিশাল বড় একটি পরিমাণে পয়সা এখানে তুলে নেওয়া হয়েছে এবং অল এভারেজ মার্কেটটা কিন্তু গ্লোবালি এটা ডাউন হয়ে গেছে। তো এই ডাউনের ফলে আমরা ক্রিপ্টো মার্কেটে বা ক্রিপ্টো বাজারের মধ্যে আমরা একটু পতন বা একটু ডাউন আমরা কিন্তু দেখেছি। তো আলটিমেটলি কথা হলো যে এই পাওয়েলের জন্য উনি যে ব্যাড একটা মন্তব্যের কারণে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটু ডিপ অনুভূতি করেছি এবং আমরা ডিপে দেখেছি। প্লাস দেখুন এখানে পাওয়েল মুদ্রাস্ফীতি তারা ভাবতেছে যে ফেডারেল রিজার্ভ 25 BPF সুদের হারটা কমিয়েছে, তারা এই যে গতকালকে 25 BPF কমানো হয়েছে কিন্তু মার্কেট পাম্প করার কথা ছিল, কিন্তু মুদ্রাস্ফীতি সিপিআই তার 2% লক্ষ্যের ওপরে থাকা সত্ত্বেও তারা কিন্তু এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে 2%-এর মধ্যে নিয়ে আসতে চাইতেছে, যে মুদ্রাস্ফীতি অর্থাৎ সুদের হারের পরিমাণটা 2%-এর কাছাকাছি তারা নিয়ে আসতে চায়। তা নিয়ে আসার সত্ত্বেও মার্কেট কিন্তু পাম্প হওয়ার কথা ছিল, কিন্তু না, পাওয়েল এবং এফওএমসি স্টক মার্কেট রিয়েল স্টেট এবং সম্পদের বৈষম্যকে অগ্রাধিকার দেয় যথারীতি 2025 সালে কুশডাউনের জন্য নিজেকে প্রস্তুত করুন ট্রাম্প বনাম পাওয়েল। ওকে, তো এখানে ট্রাম্প আর এই পাওয়েলের মধ্যে যে দেখতে পারবেন একটা মুখোমুখি সংঘর্ষ, অর্থাৎ ইনি হচ্ছেন বিটকয়েন প্রো আর ইনি হচ্ছে ডলারের ফেড রেট বা ইউএসডিটি নিয়ে। তো এই দুইজনের মধ্যে একটা কিন্তু এখন মন কালাগালি, বা উনি চান পজিটিভ, উনি নেগেটিভ চাইতেছে। তো এই স্টেটমেন্টটা গ্লোবালি মার্কেটের জন্য একটা ব্যাড নিউজ এফেক্ট করেছে, তার জন্য মার্কেট এখানে ডাউন হয়েছে। আর সেই গ্লোবালি মার্কেট ডাউন হওয়ার জন্য আমরা মার্কেটের মধ্যে কিন্তু ক্রিপ্টো বাজারের মধ্যে একটু ডাউনফলও আমরা দেখে পেয়েছি, ঠিক আছে, এটা একটা রিজন। প্লাস দেখুন বন্ধুরা, আমি আরও একটা রিজন দেখেছি যে মার্কেট ডাউন হওয়ার, একটা হচ্ছে একটা তো ফেড পাওয়েলের জন্য এবং ট্রাম্পের এই যে মন্তব্যের জন্য এইরকম একটা বিষয়ের জন্য বিটকয়েনকে
রিজার্ভে রাখার না নেওয়ার সিদ্ধান্ত। প্লাস এখানে আপনারা জানেন প্রচুর পরিমাণে এখানে মানুষ পজিটিভে রয়েছে। বিটকয়েন যেমনটা $1,12,000 $1,29,000 দিকে মুভমেন্ট করবে। তো এখানে মানুষ কিন্তু বেশি পরিমাণে এখানে লং এবং শর্ট করে রেখেছে লিকুইডেশন। তো এখানে মানুষের বেশিরভাগ এখানে দেখুন 1 লাখ এবং 98 কাছাকাছি এখানে লিকুইডেশনের জন্য রেখেছে। তো তার জন্য এখানে মার্কেটের মধ্যে এই যে বিটকয়েন দেখতে পারবেন $1,00,000 থেকে $98,000 মধ্যে কিন্তু একটা বেশি পরিমাণ থাকার কারণে। আর দেখুন লিকুইডেশন কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের হাতে থাকে এবং বড় বড় ওয়েলসের হাতে কিন্তু থাকে। যেদিকে বেশি লিকুইডেশন সেদিকে কিন্তু মার্কেটটাকে এক্সচেঞ্জে যদি চায় তারাও কিন্তু মুভ করাতে পারে। তার জন্য আমি বলি যে ফিউচার ট্রেড করা যাবে না। ফিউচার ট্রেড যদি না বুঝেন তাহলে এই সমস্ত পাওয়া না দিলেই ভালো। দিন শেষে যদি স্পোর্টের মধ্যে থাকেন তাহলে হয়তো মার্কেট এখানে 2% বা এখানে 30% 20% ডাউন হয়েছে, কিন্তু আপনার যদি এক্সচেঞ্জে গিয়ে বা আপনার ওয়ালেটে গিয়ে যদি দেখেন তাহলে আপনার কয়েনগুলো ঠিকও রয়েছে, কিন্তু মার্কেট ডাউন হয়েছে, আপনার ডলারগুলো একটু ডিক্রিজ হয়েছে, বাট দিন শেষে আমরা গিয়ে দেবো যে সেটি আবার রিকভারি হয়ে গেছে। কিন্তু আপনি যদি ফিউচার ট্রেড খেলেন বা ফিউচার ট্রেডের মধ্যে ট্রেড করেন তাহলে এই সমস্ত ব্যাড নিউজের কারণে মার্কেটে আপনার একটা ডলারও বেঁচে থাকবে না। অনেক মানুষ আমরা দেখেছি জিরো ব্যালেন্স হতে দেখেছি। তো এই জন্য আমি কোনো সময় সাজেস্ট করি না ফিউচার ট্রেড খেলুন। ফিউচার ট্রেডের রিস্ক খুবই বেশি। এখন বুল মার্কেটের সময় আমার মতে একটু লং টাইমে ওয়েট করুন, ভালো প্রফিট পাবেন। তো এই একটা কারণের জন্য এখানে 100 থেকে $98,000 মধ্যে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এটাও একটা মার্কেটের জন্য রিজন। ওকে, প্লাস দেখুন গতকালকে এখানে ইটিএফের মধ্যে কিন্তু জিবিটিসি তারাও কিন্তু বিটকয়েন এখানে সিল করেছে। বাকি একমাত্র এই যে দেখতে পারেন সবাই সিল করেছে, একমাত্র ব্ল্যাক রক 3.36 বিটকয়েন এখানে 3000-এর উপরে তারা কিন্তু বাই করেছে, শুধুমাত্র ব্ল্যাক রক। তো টোটালি যদি দেখা যায় তাহলে গত এর আগে আমরা কন্টিনিউ বিটকয়েন বাই হতে দেখেছি, কিন্তু গতকালকে এখানে 2,500 বিটকয়েন টোটালি এখানে বাই করা হয়েছে। এর মধ্যে ব্ল্যাক রকই একলাই 3000-এর উপরে বিটকয়েন তারা বাই করেছে, বাকি সবাই কিন্তু এখানে সেল করেছে, ব্ল্যাক রক বাই করেছে। তবুও যে ব্ল্যাক রক $1,00,000 বিটকয়েন $1,05,000 $1,08,000 মধ্যে বাই করতেছে, তো এগুলো আপনারা বুঝতেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন মূল কথা হলো যে এটি কি শর্ট টাইমের জন্য মার্কেটটাকে এরকম ক্রিয়েট করা হচ্ছে কিনা, বা এখানে মার্কেটটাকে এখানে আরও ডাউন করানো হবে। তো মূলত কথা হলো যে এখানে পাওয়েলের যে একটা ব্যাড স্টেটমেন্টের জন্য মার্কেট এখানে আমরা দেখেছি, বাট ইউএসএ সরকারকে প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প, আর উনি হচ্ছেন বিটকয়েন প্রো, এবং যখন উনি গদিতে বসবেন এবং ভালো স্টেটমেন্ট দেওয়া স্টার্ট করবেন ক্রিপ্টো মার্কেট নিয়ে, তখন এখানে পাওয়েল হোক বা এসিসি চেয়ার গ্যারি গ্যান্সলার 20 তারিখ রিজাইন দিয়ে দিবেন। তো যে কোনো সরকার বা যে কোনো সংস্থার লোক হোক না কেন, কিন্তু মানুষ বেশিরভাগ ট্রাম্পকেই এখানে ফলো করবে, এবং ট্রাম্প যদি পজিটিভ তৈরি করেন তাহলে মার্কেট এখানে ডেফিনেটলি পাম্প করা স্টার্ট করবে। ঠিক আছে, তো ছোটো ছোটো স্টেটমেন্টের জন্য এখানে মার্কেট আমরা ডাউন দেখেছি। আমরা বিটকয়েনের মধ্যে তেমন একটা ডাউন না দেখলেও $1,08,000 থেকে $98,000 অর্থাৎ 10,000-এর কাছাকাছি মার্কেট ডাউন হয়েছে, বাট এর চাইতে আমরা কিন্তু অল কয়েনের মধ্যে কিন্তু বিশাল পরিমাণে ডাউন দেখেছি। বাট আমি যদি এখানে আপনাদের বলি তাহলে আমি আগেই আপনাদের বলেছি $1,09,000 থেকে $1,12,000 মধ্যে বিটকয়েন যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে ডিসেম্বরের মধ্যে। আর যেমনটা আমি গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে টোটালি 100 দিন বিটকয়েন আপনারা যদি হোল্ড করেন তাহলে মার্কেটের মধ্যে আমরা এখানে কি হব। এই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেফিনেটলি দেখে আসুন, না দেখলে আপনারা বুঝবেন না। গতকালকের ভিডিও আমি এখানে মেক করেছি যে যদি আগামী 100 দিন আপনারা হোল্ড করেন, এবং ডিসেম্বর মাস নিয়ে এখানে আলোচনা করেছি। বাট মার্কেট এখানে ডাউন হয়েছে, দিন শেষে এখানে মার্কেট পাম্প করার পসিবিলিটি রয়েছে। কীভাবে আমি চার্টের মধ্যে আলোচনা করছি আপনাদের সঙ্গে। বাট এগুলো যে শর্ট টাইম যে নিউজগুলো মার্কেটের মধ্যে আসছে, এগুলো আপনাদের বুঝতে হবে কি হচ্ছে মার্কেটের মধ্যে। ওকে, তো আমরা এখানে এই যে দেখতে পারবেন সকালবেলা আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়েছি যে আমরা এখানে 100 ডেজ মুভিং অ্যাভারেজের এখানে একটা সাপোর্ট বানিয়ে এখান থেকে কিন্তু বিটকয়েন পাম্প করা স্টার্ট করবে। বাট এর নিচে রয়েছে 200 ডেজ মুভিং অ্যাভারেজ 4 ঘন্টা, যেটা 97,000। বাট এখানে লিকুইডেশনের সংখ্যা বেশি ছিল $98,000 থেকে $1,00,000 মধ্যে। তার জন্য মানুষকে এখানে লিকুইডেশন করানোর জন্য মার্কেটটাকে এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, আর এখানে ব্যাড একটা নিউজের কারণে মার্কেটটাকে ডাউন করানো হয়েছে। বাট আমরা যদি দিন শেষে দেখি তাহলে মার্কেট ডেফিনেটলি পাম্প করে নিবে। আমি চার্ট দেখাবো আপনাদের। এই যে দেখতে পারবেন বিটকয়েন এখন কিন্তু এই যে ফিবোনাচি রেজিস্ট্যান্স, এটাকে একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। এই যে দেখতে পারবেন $1,02,000 সামথিং রয়েছে। বাট আমি একটা কথা বলবো আপনাদের যে আমরা
এখানে আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, বিটকয়েন যদি $90,000 উপরে থাকে তাহলে এখানে আমাদের নেক্সট কিন্তু সাপোর্ট আমরা $90,000 ধরে নিই, এবং এখানে 83,000 থেকে $85,000 আমরা বিটকয়েনের নেক্সট একটা ফার্স্ট সাপোর্ট 90,000, এবং সেকেন্ড আমরা 83 থেকে $85,000 মধ্যে আমরা সাপোর্ট, যদি ব্যাড আরও নিউজ আসে তাহলে আসবে, এখানে থাকলে আমরা কোনো টেনশন নাই। এবং নতুন উইক স্টার্ট হয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমরা আরও একটা উইক রয়েছে, ডিসেম্বর মাসটা শেষ হয়ে যাবে। বাট আমরা যদি এই উইকে বা এই মাসে ডিসেম্বর মাসে যদি আমরা $1,00,000 উপরে ক্লোজ করতে পারি, বা ক্যান্ডেলটা যদি $1,00,000 উপরে বা $1,05,000 বা $1,09,000 এইখানে যদি থাকে, বা $1,00,000 উপরে যদি বিটকয়েন $1,05,000 $1,00,000 উপরে যদি এই মান্থলি চার্টটা যদি ক্লোজ হয়, বা $1,00,000 উপরে যদি ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায়, তাহলে আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে পজিটিভ, এবং আমাদের যে টার্গেট এখানে 1,35,000 দিকে কিন্তু একটা মুভমেন্ট করা স্টার্ট করবে বিটকয়েন, ঠিক আছে। তো এখানে ভয় পাওয়ার কোনো কিছু নয় আমি মনে করি, কারণ কি এখানে মার্কেটের মধ্যে ব্যাড নিউজ একটু চলবে, কারণ হচ্ছে মার্কেট প্রচুর পরিমাণে পাম্প করেছে। আমি আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম এর আগের ভিডিওগুলোতে, যে একটি কয়েনের মধ্যে যদি প্রফিট হয় তাহলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করে রাখতে বলেছিলাম, বাট যারা বের করে রেখেছেন, যেমন আমি কিছু পরিমাণে অল্প স্বল্প বের করে রেখেছি, ওই টাকাটা কিন্তু আমি এখন ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে। আমরা টোটালি যদি মার্কেটের মধ্যে দেখি তাহলে আমরা কিন্তু মার্কেটের মধ্যে এখনও কিন্তু অনেক পাম্প করা বাকি রয়েছে বিটকয়েনের। আমরা এই চার্টগুলো দেখুন, এই চার্টগুলো যখন বিটকয়েন 20,000, যখন বিটকয়েন 30,000 $40,000 ছিল, তখন থেকে কন্টিনিউ আপনাদের বলে আসছি, এবং একটি স্টেপ করে একটি করে বিটকয়েন কিন্তু সেগুলোকে ভাঙছে, ঠিক আছে। এই চার্টটা গোল্ডেন রেশিও মাল্টিপ্লাই, এই চার্টটা যদি দেখেন তাহলে এই চার্ট হিসাবে আমরা কিন্তু একটা ব্রেকআউট, এই যে একটা নীল লাইন দেখতেছেন, এইটাকে কিন্তু ব্রেকআউট করেছি, এবং নেক্সট আমরা এই রেড লাইনটাকে ব্রেকআউট করার জন্য ট্রাই করতেছি। এই যে দেখতে পারেন ব্রেকআউট করেছে, এবং আমরা এই রেড লাইন মধ্যে যদি ব্রেকআউট বা এই রেড লাইনটাকে যদি টাচ করে তাহলে আমরা $1,30,000 কাছাকাছি যাওয়ার পসিবিলিটি কিন্তু এখানে রয়েছে। এই যে দেখতে পারবেন এই স্থানে নীলটা দাগটাকে এখানে ক্রস ওভার করে তারপরে রেডটাকে ক্রস করেছে, তারপরে কিন্তু পাম্প করেছে। এখানে রিজেকশন খেয়েছিল, এই যে এখানে খেয়েছিল একবার, আর এই জায়গাতে আমরা 2023-24 দেখেছি এই যে রিজেকশন, বাট এটা আমরা 25 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা এটা রেড লাইনটাকে ভাঙতে দেবো, যেমনটা এখানে হয়েছে এবং এখানে। তো এগুলো চার্টকে বোঝার চেষ্টা করুন, খালি অযথা নিউজের ওপরে ভিত্তি করে বা এখানে প্যানিক করা নিউজের কারণে লসে সিল করে দিন শেষে আবার বাই করবেন। তো এগুলো বোঝার চেষ্টা করুন, মার্কেটটাকে একটু ডিপলি বোঝার চেষ্টা করুন, নাইলে এগুলো চলবে না, ঠিক আছে। তো আমরা এই লাইনটাকে ডেফিনেটলি ভেঙে ফেলেছি, আমরা রেড লাইনটাকে ভাঙার জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিতেছি, তার মধ্যে মার্কেটের মধ্যে পজিটিভে রয়েছে। প্লাস যদি আমরা ইসিমু অ্যানালাইসিস যদি দেখি, এই চার্টটা ইসিমুকু চার্ট মানে প্যাটার্ন হিসাবে যদি দেখি, তাহলে আমরা এই টেন লাইন হিসাবে আমরা বিটকয়েন 1,08,000 $1,05,000 $6,000 যেটা এটাকে টাচ করে অলমোস্ট আমরা ফেবোনাচি রেজিস্ট্রেশন যদি দেখি তাহলে 50 ফেবোনাচি রেজিস্ট্রেশন এখানে 50, যেটা আমরা $1,07,000 ছিল, এটাকে ভেঙে আমরা $1,08,000 টাচ করে নিয়েছি ফেবোনাচি 50টাকে। এবং নেক্সট ফেবোনাচি রেজিস্ট্রেশন রয়েছে 61, এটা রয়েছে $1,29,000, এবং এই যে দেখতে পারবেন 1,29,000, এবং নেক্সট ফেবোনাচি রেজিস্ট্রেশন 78, যেটা রয়েছে $1,67,000, এবং 100 ফেবোনাচি রেজিস্ট্রেশন যেটা রয়েছে $2,33,000 টার্গেট এটা রয়েছে, যেটা $2,33,000 মানুষ যে বলতেছে $2,50,000 $2,50,000 $2,00,000 যাবে। তো 100 ফেবোনাচি রেজিস্ট্রেশন যদি টাচ করে তাহলে $2,33,000 মধ্যে পা দিব। তো ফাইনালি 50টাকে ব্রেক করেছে বিটকয়েন, যেটা $1,08,000 টাচ করেছে, বাট $1,07,300 মধ্যে 50 আর ফেবোনাচি রেজিস্ট্রেশন ছিল, সেটাকে ভেঙেছে। নেক্সট কিন্তু আমরা 1,29,000 দিকে যাওয়ার পসিবিলিটি কিন্তু খুব বেশি রয়েছে, এবং এই টেন লাইনটাকে বিটকয়েন ভেঙেছে। এখন অনেকে বলবেন অল কয়েনের মধ্যে রয়েছি, অল কয়েন কী হবে? তো অল কয়েনের জন্য আমি আপনাদের অল কয়েন দেখলে আমরা বিটকয়েন ডমিনেন্স দেখব। অল কয়েন কিন্তু প্রচুর পরিমাণে ডাউন হচ্ছে, বিটকয়েনের একটু নেগেটিভ আসলেই বিটকয়েন ডমিনেন্স কিন্তু পাম্প করতেছে, এবং এখানে একটা সাপোর্ট রয়েছে যেটা এই যে দেখতে পারবেন 58, এটাকে ভেঙেছে। বাট আমি মনে করি যে বিটকয়েন ডমিনেন্স কিন্তু এই স্থানের মধ্যে আবার এগেন টাচ করার সম্ভাবনা রয়েছে, যেটা 61, ঠিক আছে। কারণ কি বিটকয়েন যদি $29,000 দিকে মুভমেন্ট করে তাহলে কিন্তু অলমোস্ট এটাকে আবার ট্রাই করবে, কারণ হচ্ছে বিটকয়েন ডমিনেন্স এখানে যেতে লাগবে, যদি যায় তাহলে 61 কাছাকাছি ডমিনেন্স যাবে, এবং এখান থেকে আবার কিন্তু পড়া স্টার্ট করবে, যেটা আমরা বিটকয়েন $1,29,000 কাছাকাছি গিয়ে একটু যদি দাঁড় হয়, বা একটু আমি বলি যেমনটা ছায়ার মধ্যে যদি দাঁড় হয়, তাহলে ডমিনেন্সটা নিচের দিকে পড়া স্টার্ট করবেই, ওকে। তেমনটা আমরা অল কয়েনের মধ্যে যদি দেখি, যেমনটা
আমরা বিটকয়েন ডমিনেন্স যদি দেখি অল সিজনের বিষয়টা বলতেছি, তাহলে আমরা এই স্থানের মধ্যে ডমিনেন্স যখন এসেছিল 2020-এ, তারপরে দেখুন এখান থেকে লাগাতার কিন্তু ডমিনেন্স নিচের দিকে এসেছে। এইটার সঙ্গে এইটা আমরা যদি 2024-এ দেখি, তাহলে বর্তমানে সেম সিনারিও এখানে আমরা 30 ডিসেম্বর 2024-এ এই স্থানের মধ্যে দেখতেছি। ডেফিনেটলি এখান থেকে বিটকয়েন ডমিনেন্স পড়া স্টার্ট হবে, এই যে নিচের দিকে আসা স্টার্ট হবে। ইথেরিয়াম যদি দেখি, তাহলে ডমিনেন্স যদি পড়া স্টার্ট হয়, তাহলে ইথেরিয়ামের মধ্যে ফান আসবে। ইথেরিয়াম তার অল টাইমে যখন ক্রস ওভার করেছে এবং এখান থেকে কন্টিনিউ কিন্তু পাম্প পড়েছে। আমরা যদি ইথেরিয়াম এই মুহূর্তে দেখি, তাহলে আমরা $4000 ইথেরিয়াম অল টাইম হাই 4000-এর উপরে। বাট এই পজিশনে বর্তমানে রয়েছে আমরা বিটকয়েনে ইথেরিয়ামের ডমিনেন্স। ইথেরিয়ামকে বলেছিলাম $4000 যাবে, তো $4000 টাচ করেছে, কখনো অল টাইমটাকে ভাঙে নাই, কিন্তু এই রাস্তার মধ্যেই রয়েছে ইথেরিয়াম পাম্প করার। এবারে ইথেরিয়াম $8000-এর মধ্যে যাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি রয়েছে, যেটা আমি আগে ভিডিওতে শেয়ার করেছি। আদার কয়েন যদি দেখি, তাহলে সেম সিনারিও, যে দেখুন এই স্থানের মধ্যে রয়েছে এবং এই মুহূর্তে এই স্থানের মধ্যে রয়েছে। এখান থেকে পাম্প করার অপরচুনিটিটা কিন্তু খুব বেশি রয়েছে। ওকে, তো তার জন্য আপনাকে এখানে টিকে থাকতে হবে। শুধু এখানে নিউজ বা খারাপ খবর শুনে এখানে অপেক্ষা করলে হবে না। যে কয়েনগুলোতে আপনারা এন্ট্রি বানাতে পারেন নাই, এই যে দেখতে পারেন মান্তা কয়েন 7% ডাউনে এসেছে, লিঙ্কের মতো কয়েন 9%, অ্যাপটস কয়েন 4% $12 চলে এসেছে। এসআরপি দেখুন 2.36-এর মধ্যে $2.5 থেকে চলে এসেছে। ডজ কয়েন, বিটকয়েন, এডা কয়েন দেখুন, সব কয়েন কিন্তু এখানে ডাউনে এসেছে। ওকে, তো আমি মনে করি আপনারা যদি লং টাইম বা এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের জন্য যদি হোল্ড করেন, তাহলে এই যে দেখতে পারেন সোল কয়েন $209 চলে এসেছে। ডট কয়েনটা এখানে $11-12 থেকে $7, $7.5-এর মধ্যে চলে এসেছে। এই যে ম্যাটিক্স যেটা পোল কয়েন, এখানে অনেক নিচে চলে এসেছে। ফুলকি, এই সমস্ত ইউনি সব ধরনের কয়েন কিন্তু নিচের দিকে চলে এসেছে। তো আমি ডেফিনেটলি আপনাদের বলতে পারি যে যেমনটা হিস্ট্রি এখানে দেখাইতেছে, আপনাদের কাছে অপরচুনিটি দিতেছে বিটকয়েন, এবং অল কয়েনের মধ্যে অপরচুনিটি আপনারা পাইতেছেন। ঠিক আছে, বিটকয়েন দিন শেষে আমরা কিন্তু পাম্প দেখব, কিন্তু এখানে পাওয়েল হোক বা এখানে ব্যাড নিউজ অল্প সময়ের জন্য এখানে হবে, এগুলো চিন্তা করে লাভ নাই। আমি মনে করি চিন্তার চাইতে এগুলোর মধ্যে অপরচুনিটিটা আপনাদের কাছে বেশি। তার জন্য আপনারা এগুলোকে অ্যাকোমোডেট করুন এবং দিন শেষে দেখবেন ভালো প্রফিট পাবেন। এবং ফিউচার ট্রেডের চক্করে না পড়ে আমি বলবো এগুলোর মধ্যে কন্টিনিউ ইনভেস্টমেন্ট করে যান। আশা করি সব বিষয়গুলো বুঝতে পেরেছেন। এক্সিট নেওয়া যাবে না এই মুহূর্তে আমি বলবো, এবং চিন্তা করবেন না এবং আপনার মনটাকে ছোটো করবেন না। আপনারা হোল্ড করুন, ডেফিনেটলি আপনারা প্রফিট পাবেন। কিছু দিন সময় দিতে লাগবে এই মার্কেটের মধ্যে। আশা করি সমস্ত